তো গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দ্রমল্লিকার কিছু কাটিং বসেছিলাম। চলুন দেখে নিই যে কাটিংগুলো কেমন আছে আর সেগুলো প্রতিস্থাপন কি করে করছি সেটাই দেখুন। কাটিংগুলো খুবই হেলদি আছে, দেখতেই পাচ্ছেন। আর বালির মধ্যে বসিয়েছিলাম আমি, কত সুন্দর হেলদি আছে। এখন মোটামুটি 3টে গাছ রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই এর গার্ডেন সয়েল কী করে বানাবো। আমি নর্মাল মাটি নিয়ে নিয়েছি, ভার্মি কম্পোস্ট, আর এদিকে নিমখোল। আমি এই 3টেকেই ভালোভাবে মিক্স করব। আর অবশ্যই কিছু বালি নিয়ে নিতে হবে। আমি 2 মুঠো বালি নিয়ে নিয়েছি। বালি না মেশালে এখন বর্ষার সময় গাছের গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে। আমি মাটি রেডি করে দিয়েছি। এবার চলুন এর পটিং কী করে করছি সেটা দেখিয়ে দিই। আমি 6 ইঞ্চির টব নিয়েছি এর জন্য। 6 ইঞ্চির টব নিলে কি বেশি মাটি দিলে গোড়া পচে যাবে। চন্দ্রমল্লিকা এমনি খুব সেন্সিটিভ গাছ, তাই জন্য আমি 6 ইঞ্চির টব নিয়েছি। আমি এবার সমস্ত টবগুলোর মধ্যে মাটি ভরে নিয়েছি এরকমভাবে। এবার চলুন গাছগুলো আমি উঠাই, এর শিকড় কেমন আছে সেটা দেখে নিই। শিকড়গুলো বেরোচ্ছে না, দেখুন এই শিকড়গুলো কত সুন্দর হয়েছে, কত হেলদি গাছ। শিকড়টা একবার দেখে নিন। প্রত্যেকটা শিকড় কিন্তু এরকমই হবে বন্ধুরা। আমি এগুলো কাটিং বসিয়েছিলাম এপ্রিলে, এর কাটিং বসিয়েছিলাম। আর আজকে এটা জুন মাসের 26 তারিখ। দেখুন 3টে বসিয়েছিলাম কাটিং, সেই 3টে কাটিংয়েরই কিন্তু প্রচণ্ড হেলদি চারা বেরিয়েছে। আর আমি আরও 2টো বসিয়েছি, সেগুলোর পটিংও আপনাদের দেখাবো। আমি বসিয়ে রেখেছি, এরপরে খুলে পরে এগুলোকেও আপনাদের দেখাবো। ঠিক আছে, এবার চলুন এগুলোকে আমি বসিয়ে নিই। গাছগুলো যত খারাপ পচা পাতা থাকবে আপনারা অবশ্যই সরিয়ে নেবেন। আর মাটি যতটা দেবেন তার আগে পর্যন্ত কিন্তু আপনাদের সমস্ত ডালপালা কেটে দিতে হবে, কারণ মাটির সাথে লেগে পাতা কিন্তু পচে গিয়ে ফাঙ্গাস ধরে। এইভাবে আপনারা লাগিয়ে নেবেন গাছগুলো। আর দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমার হেলদি। আর গাছ লাগানোর পর অবশ্যই হিউমিক অ্যাসিড দিতে ভুলবেন না আপনারা। আমি কিন্তু হিউমিক অ্যাসিড অবশ্যই দিই।